আজকে যে চ্যাপ্টারটা করছি এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা হলেই শেষ, শর্ট কোশ্চেনের এটাই লাস্ট চ্যাপ্টার, আর কিছু নেই অ্যাকাউন্টিং ইকুয়েশন ছাড়া। অ্যাকাউন্টিং ইকুয়েশন তোরা ক্লাস 11-এই শিখেছিলি, আমি জানি না তোদের কতটা মনে আছে। অ্যাকাউন্টিং ইকুয়েশনকে বাংলায় বলে হিসাব নিকাশ সমীকরণ। অ্যাকাউন্টিং ইকুয়েশন তোদের বাংলায় বলে হিসাব নিকাশ সমীকরণ। তোদের পরীক্ষায় এমসিকিউ বা এসএকিউ আসতো, শুনছিস তো, পরীক্ষায় তোদের এমসিকিউ বা এসএকিউ আসতো অ্যাকাউন্টিং ইকুয়েশনের, বলতো যে বলো অ্যাকাউন্টিং ইকুয়েশনের সমীকরণটা বলো, মানে হিসাব নিকাশ সমীকরণটি বলো। এই যে এদিক টাকা প্রীতম, অ্যাকাউন্টিং ইকুয়েশন তোকে পরীক্ষায় বলতো যে, পরীক্ষায় কখনো এমসিকিউ বা এসএকিউতে আসতো যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা লেখো, মানে ইকুয়েশনটা লেখো। তখন তোরা একটা কথা মুখস্থ করতি, লিখতি হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। মনে আছে, মনে পড়ছে? তো এরকম শর্ট কোশ্চেন আসতো পরীক্ষায়, সেটাই আর কি তুলে দিয়েছে। তোদের সিলেবাস 11-এ যখন পড়তি অ্যাকাউন্টিং ইকুয়েশন অঙ্ক আসতো না, সিবিএসসি বা আইএসসি বোর্ডে অ্যাকাউন্টিং ইকুয়েশন অঙ্ক আসতো। তো এখানে হয়তো 1 নাম্বার 2 নাম্বার অঙ্ক আছে, সেটা করে দিচ্ছি। কোনো ট্রানজাকশন দিয়ে দেবে, আমি আরও অনেক কিছু হিন্টস দিচ্ছি। তোরা যখন প্রথমে জার্নাল শিখেছিলি না, প্রথম ক্লাসে একদম জার্নাল যখন শিখেছিলি, সে গোল্ডেন রুল শেখ বা মডার্ন রুল শেখ, কোনো একটা লাইন থাকতো না, বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, মিস্টার রাম বিজনেস স্টার্ট উইথ ক্যাশ। এটা জার্নাল কি করতি? ক্যাশ টু ক্যাপিটাল করতি। তো এটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে কীভাবে করতে হবে সেটা দেখাতে হতো, ঠিক আছে? তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে কীভাবে করতে হবে সেটা দেখাতে হবে। তাহলে বুঝতে পারছিস তো? যখন আগে করতাম গুডস পারচেস, জার্নাল কি করতি? গুডস পারচেস করে জার্নাল কি করতি? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ওটা জার্নাল করতাম। কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে কীভাবে দেখাতাম সেইগুলোই এখন শিখবো। বেশি কিছু না, 2 থেকে 3টে অঙ্ক করবো, হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। দেখ এখানে লেখা আছে ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? ইকুয়েশনকে বাংলায় বলে সমীকরণ। সমীকরণ কি শিখেছিলি? অ্যালজেব্রা করতি না, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই তো? তো দেখ অ্যাকাউন্টিং ইকুয়েশন কাকে বলে, কি বলেছে? বলছে ইট ইজ আ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। কি বলছে? ইট ইজ আ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, মানে ম্যাথ। ইকুয়েশন মানে বুঝে একটা ম্যাথ, ম্যাথের মাধ্যমে তোকে এক্সপ্রেস করতে হবে। হুইচ শো দ্যাট, ঠিক আছে, লিখেছি হুইচ শো দ্যাট, ঠিক আছে? তো 2বার লেখা মুছে দিলাম। মানে যেটা কি দেখাচ্ছে, দ্য অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অফ এ ফার্ম আর ইকুয়াল। শুনছিস তো? তোরা অনেক কিছু জানিস, ব্যালেন্স শিট করেছিস, ফাইনাল অ্যাকাউন্টে ব্যালেন্স শিট করেছিস, ফাইনাল অ্যাকাউন্টে ব্যালেন্স শিট করেছিস, কি রে? ফাইনাল অ্যাকাউন্টে ব্যালেন্স শিট করেছিস, ব্যালেন্সের দুদিক থাকতো, একদিক থাকতো অ্যাসেট, একদিক লাইবিলিটি। অ্যাসেট আর লাইবিলিটি ইকুয়াল হতো না, আর ওটাই তো অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ব্যালেন্স শিটটাকেই বলে অ্যাকাউন্টিং ইকুয়েশন। তোরা মনে আছে? দেখ আমি তোদের শিখিয়ে দিচ্ছি, তোদের মনে আছে কিনা জানি না। দেখ যখন ব্যালেন্স শিট করতি, দেখ প্রথম শিখিয়েছিলাম, এইদিকে অ্যাসেট আর এইদিকে কি থাকতো বলতে পারবি? ঠিক বলে, ও একমাত্র ঠিক বলেছে, অ্যাসেট এখানে হচ্ছে ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস। বুঝতে পারছিস? আরে আমি যখন ফাইনাল অ্যাকাউন্ট আরম্ভ করেছিলাম, ব্যালেন্স শিটে কি করতাম? ডান দিকে অ্যাসেট আর বাদিকে ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস। তুই বলতিস স্যার এদিকে লাইবিলিটি, হ্যাঁ ঠিকই বলেছিস, সেটা লাইবিলিটি। তার মানে আমরা যখন ব্যালেন্স শিট দুদিক মিলিয়ে দিত না, অ্যাসেট আর লাইবিলিটি ইকুয়াল হতো না। এটাই তো অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাসেট আর লাইবিলিটি ইকুয়াল হবে। অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে কেউ ব্যালেন্স শিট ইকুয়েশন বলে। তো ব্যালেন্স শিটের ইকুয়েশনটাকে কি বলতে পারিস তুই? স্যার ব্যালেন্স শিটের ইকুয়েশন তো আমি বলতে পারি লাইবিলিটি ইকুয়াল টু অ্যাসেট। ঠিকই বলেছিস, বল কিছু বলিস নি। ব্যালেন্স শিট ইকুয়েশন লাইবিলিটি প্লাস অ্যাসেট। তো অ্যাসেট, তো লাইবিলিটিকে কেউ বলে লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। লাইবিলিটি বলতে কোন লাইবিলিটি? এখানে লাইবিলিটি হচ্ছে আদার লাইবিলিটি, এক্সটার্নাল লাইবিলিটি। তোরা মনে কর ফাইনাল অ্যাকাউন্ট যখন করতে, এখানে ব্যালেন্স শিটে কি করতি? প্রথমে ক্যাপিটাল লিখতি, ঠিক আছে? তো তারপরে আসতো না কারেন্ট লাইবিলিটি, আসতো না লোন, আসতো না? তো লোন আর কারেন্ট লাইবিলিটি, অ্যাকচুয়ালি বিজনেসে যত টাকা অ্যাসেট থাকে তার মধ্যে মালিকের কিছু কন্ট্রিবিউট থাকে আর বাইরের লোকের কন্ট্রিবিউট থাকে। মালিকের কন্ট্রিবিউটটা ক্যাপিটাল আর বাইরের লোকের কন্ট্রিবিউটটাকে বলে লাইবিলিটি। তো বুঝতে পারছিস তো? এখানে যে লাইবিলিটি লিখতাম না, লাইবিলিটি বলতে মালিকের টাকা প্লাস বাইরের লোকের টাকা ইকুয়াল টু টোটাল লাইবিলিটি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারি ব্যাপারটা। তার মানে আমাকে যদি কখনো কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেন দিতে পারে, যদি বলতে পারে অ্যাকাউন্টিং ইকুয়েশন কাকে বলে, লিখে দিলি কাকে বলে। তোকে বলে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি, কি বলবি? অ্যাকাউন্টিং ইকুয়েশন, ভুলে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমরা জানি ব্যালেন্স শিটে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি হয়, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি, লাইবিলিটি বলতে ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস। দেখ তাই লিখেছি, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। বুঝতে পেরেছিস তো? এবার এখানে কেমন অঙ্ক দেয়, তোর বইয়ের অঙ্কই আছে, এক একটা করে বলছি। আমি বলছি 1 নম্বর অঙ্কটাই বলছি, তোরা দেখ 1 নম্বর অঙ্ক তোদের বইতে কি বলেছে, ঠিক আছে? তো 1 নম্বর অঙ্কটা পড়ছি, ঠিক আছে? তো কি বলেছে দেখ, আমি কোশ্চেনটা টুকছি, কি বলেছে, বা কোশ্চেন টুকলাম না, তোরা কোশ্চেনটা পড়। কোশ্চেনটা পড়, তোকে জানতে চেয়েছে ইউজিং অ্যাকাউন্টিং ইকুয়েশন। মাথায় রাখবি, কোশ্চেনটা ঘাবড়াবি না। বলেছে তুমি অ্যাকাউন্টিং ইকুয়েশন ইউজ করো, অ্যাকাউন্টিং ইকুয়েশন ইউজ করে বলো টোটাল অ্যাসেট কত। তো এইমাত্র কি বললাম, অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখ ফর্মুলাতে দেখতেই পাচ্ছিস কি লেখা আছে, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। তাহলে আমি লিখছি, দেখ ফর্মুলাটাই লিখছি, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল, হ্যাঁ কি না? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। এই কোশ্চেনটা তোকে কি বের করতে বলেছে? কি বের করতে বলেছে এই কোশ্চেনটায়? অ্যাসেট বের করতে বলেছে। কোশ্চেনটা পড়, এই কোশ্চেনটা তোকে অ্যাসেট বের করতে বলেছে।
কি কি হিন্টস দিয়েছে বলে স্যার ক্যাপিটাল বলেছে 5 লাখ টাকা, ক্যাপিটাল কত বলেছে? আচ্ছা এই একটা কথা বলে দিই তোকে, একটু একটু হিন্টস দিয়েছি, শুনে নে। এখানে কোশ্চেনে ক্যাপিটাল বলেছে, ক্রেডিটার্স বলেছে, তো বলে স্যার ক্যাপিটাল তো ক্যাপিটালেই বসবে, হ্যাঁ কি না? ক্রেডিটার্স কোথায় বসবে? লাইবিলিটি। এই লাইবিলিটি মানে একদম মাথা একদম প্রেশার নিবি না, খুব ভুল ভাববি না ব্যাপারটাকে। এখানে লাইবিলিটি বলতে এক্সটার্নাল লাইবিলিটি মানে ক্রেডিটার্স একটা এক্সটার্নাল লাইবিলিটি মানে বাইরে। দেখ ক্রেডিটার্স মানে কি, আমার ব্যবসায় আমার বিজনেসে ক্রেডিটার্স বলতে কাদের বোঝায়? যারা আমাকে, বাইরের লোক আমাকে টাকা দিয়েছে বিজনেস করার জন্য, ধার দিয়েছে, এটা ক্রেডিটার্স। বল না ক্যাপিটাল কে? ক্যাপিটাল কে? ব্যবসার মালিক বাইরের লোক না ভেতরের লোক? ভেতরের লোক। তো এটাকে বলে ইন্টারনাল লাইবিলিটি, এটাকে বলে এক্সটার্নাল লাইবিলিটি। বলতে এক্সটার্নাল লাইবিলিটিকে বোঝায়। তার মানে লাইবিলিটির মধ্যে ক্রেডিটার্স আসছে, হ্যাঁ কি না? আমি তোর বোঝার সুবিধার জন্য লিখছি এখানে ক্রেডিটার্স আসছে, ঠিক আছে? তো তারপর কি বলেছে? বলে স্যার রেভিনিউ বলেছে। রেভিনিউ মানে কি? ইনকাম বা আয়। এক্সপেন্স মানে খরচা। তো এই বছর ইনকাম হয়েছে কত টাকা? দেখ ইনকাম কত হয়েছে, 5,20,000, আর খরচ হয়ে 3,80,000। তাহলে 5,20,000 থেকে 3,80,000 বাদ দিলে কত হয়? সাপোজ হয়তো খুব সম্ভবত 1,40,000 হচ্ছে, এটা তোর প্রফিট। তো বল না প্রফিট কার মধ্যে পড়ে? অ্যাসেটে পড়ে নাকি লাইবিলিটি পড়ে না ক্যাপিটালে পড়ে? বলতে পারবি? প্রফিট তো ক্যাপিটালের মধ্যেই পড়ে। তাহলে প্রফিট কার মধ্যে পড়ে? ক্যাপিটালের মধ্যে পড়ে। তাহলে তোকে এখানে লিখতে হবে। তাহলে বুঝতে পারছিস তো? তাহলে কর, প্রফিটটা ক্যাপিটালের মধ্যে পড়ে। তাহলে এখানে কি বলবো? ক্যাপিটাল তো ক্যাপিটালই লিখবো, যোগ নেট প্রফিট। ঘাবড়ে মানে এই জায়গাটা ভুল করিস না, এই জায়গাটা, ঠিক আছে? প্রফিট বা লস যাই হোক, প্রফিট হয়েছে বলে নেট ক্যাপিটাল যোগ হলে, লস হলে বাদ যেত। তো জিনিসটা বোঝা গেল? ক্রেডিটার্স কত বলেছে? অঙ্কটা পড়ে বল। 5 লাখ প্লাস ক্যাপিটাল কত বলেছে বল? ক্যাপিটাল 5 লাখ, ক্রেডিটার্স 3 লাখ টাকা ছিল, ক্যাপিটাল 5 লাখ। নেট প্রফিট কত হবে তোরা বুঝতে পারছিস? নেট প্রফিট কত বলে? স্যার এই রেভিনিউ 5,20,000 থেকে 3,80,000 বাদ দিলেই তো হয়ে যাচ্ছে, তাই তো? এখানে 5,20,000 থেকে 3,80,000 বাদ দিয়ে দিলাম একবারে, নাকি? দেখ তাহলে কত হচ্ছে? 6,40,000 আর 3 লাখ, 9,40,000। কোনো ডাউট আছে? আমি একবারে করে দিলাম বলে, বুঝেছিস তো? হয়ে গেল অঙ্কটা শেষ। একেরটা টুকেনে, একের অঙ্ক টুকেনে হয়ে গেল। এর পরের অঙ্কটা দিয়েছে সেম অঙ্ক, আগের অঙ্কটার রিপিট অঙ্ক করছি। আগের অঙ্কটা রিপিট অঙ্ক, জাস্ট ভ্যালু চেঞ্জ। বলেছে তুমি টোটাল অ্যাসেট বের করো অ্যাকাউন্টিং ইকুয়েশন ইউজ করে। তাই টোটাল অ্যাসেট বের করার ফর্মুলা কি? লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। ক্যাপিটাল কত বলেছে? 4 লাখ টাকা। তো নতুন কথা বোঝানোর কিছু নেই, লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। ক্যাপিটাল তো ক্যাপিটালেই লিখবো। ক্যাপিটাল কত বলে? 4 লাখ টাকা। ক্রেডিটার্স, লাইবিলিটির মধ্যে ক্রেডিটার্স পড়বে। রেভিনিউ আর এক্সপেন্স, রেভিনিউ থেকে খরচা বাদ দিলে কি হবে? প্রফিট। এখানে লিখবো, ব্যাস পুট করে দে, ঠিক আছে তো? এখানে ক্রেডিটার্স 2 লাখ টাকা তোর, প্লাস ক্যাপিটাল কত দেখতে পাচ্ছিস তোরা? ক্যাপিটাল বলছে 4 লাখ টাকা, প্লাস নেট প্রফিট কত? এই 4 লাখ থেকে যদি 2.5 লাখ টাকা বাদ দিস কত হচ্ছে বলতে পারবি তো? 1.5 লাখ টাকা তো। তাহলে 2 আর 4 6 আর 1.5 7.5 লাখ টাকা। শেষ অঙ্কটা। শর্ট কোশ্চেন, এরকম 2 নম্বর দেয়, সোজা না অঙ্কগুলো? খুব ইজি অঙ্ক আছে, কিছু নেই অঙ্কগুলোর মধ্যে। দেখ নেক্সট অঙ্ক কি বলেছে? বলছে আবার একই কোশ্চেন বলেছে, বলছে তুমি অ্যাকাউন্টিং ইকুয়েশন ইউজ করে বলো ক্রেডিটার্স কত। আগেরটাই কি বের করতে বলেছিল? অ্যাসেট। ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিচ্ছে, আগেরটাই বলে অ্যাসেট বের করতে, এখানে বলছে ক্রেডিটার্স বের করতে। ক্রেডিটার্স মানে কি? আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলা কি ছিল? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। এখানে ক্রেডিটার্স বলতে লাইবিলিটিকেই বোঝাচ্ছে, তো লাইবিলিটি তুই বের করে দে, তাই না? তাহলে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। তো অ্যাসেট বলেছে তো 1.5 লাখ টাকা, ঠিক তো? আচ্ছা, লাইবিলিটি তুই জানিস না, কিন্তু ক্যাপিটাল জানিস 75,000 টাকা। তাহলে কত হবে? লাইবিলিটি মানে ক্রেডিটার্স 75,000 টাকা। এই বুঝতে পারছিস তো অঙ্কটা? আচ্ছা দেখ এর পরের অঙ্কটা দেখ, আগের অঙ্কগুলোর সঙ্গে এই অঙ্কটা একটু আলাদা দিয়েছে, ডিফারেন্ট দিয়েছে। আমি কি বলছিলাম? আমি যখন অ্যাকাউন্টিং ইকুয়েশন আরম্ভ করলাম, আমি বললাম কি, আমরা যখন আগে 11-এ যখন অঙ্ক আরম্ভ করেছিলাম, প্রথমে জার্নাল করতাম, অনেক জার্নাল করতাম, করে লেখা থাকতো স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, তারপর ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, গুডস পারচেসেস, গুডস সোল্ড, ডেপ্রিসিয়েশন মেশিন, এরকম অনেক কিছু থাকতো না? ওইগুলো ওরকম ট্রানজাকশন অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে তুমি কিভাবে দেখাবে সেরকম অঙ্ক দিয়েছে। বলেছে শো দ্য অ্যাপ্লিকেশন, কি করে অ্যাপ্লাই করবি তুই অ্যাপ্লিকেশনটা অফ অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে। দেখ একটা কোশ্চেন দিয়ে মিস্টার এ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, যদি এটা দেয় তুই এটা বলিস স্যার জার্নাল তো পারবো,
বলেছে মিস্টার এ 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে বলি জার্নাল, তো ক্যাশ টু ক্যাপিটাল বলবি, তো ক্যাশ টু ক্যাপিটাল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, তোকে জার্নাল করতে হবে, তোকে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলা কি জানিস তো? অ্যাকাউন্টিং এর ফর্মুলা বলি স্যার অ্যাকাউন্টিং ইকুয়েশন তো বলছেন অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল, একই না? এটা যে অ্যাকাউন্টিং এর ফর্মুলা। তুই বল, আমাকে বলতে পারবি মিস্টার এ ব্যবসা শুরু করেছে, এখানে দুটো অ্যাকাউন্টের এফেক্ট পড়ছে, দুটো জিনিস। মিস্টার এ যখন ব্যবসা শুরু করেছে 50,000 টাকা ক্যাশ দিয়ে, তার মানে কি কি ঘটনা ঘটেছে? বিজনেসে ক্যাশ এসছে, তাই তো? ক্যাশ তো একটা ঘটনা ঘটেইছে। আর কি? ক্যাপিটাল। তো বিজনেসে কি হয়েছে বল? বিজনেসে ক্যাশ বাড়লো না কমলো? মিস্টার এ যখন 50,000 টাকা ব্যবসা শুরু করলো তখন বিজনেসে 50,000 টাকা ক্যাশ বাড়লো, ক্যাশ 50,000 টাকা বাড়লো। আর ক্যাপিটাল? আর ক্যাপিটালও তো বাড়লো, ক্যাপিটালও বাড়লো, ক্যাশও বাড়লো, ক্যাপিটালও বাড়লো। ক্যাশ কিসের মধ্যে পড়ে? অ্যাসেট। তো এখানে অ্যাসেট কত? 50,000 টাকা, লাইবিলিটি তো 0, ক্যাপিটাল কত? 50,000 টাকা। ঠিক আছে? বলি স্যার যদি ক্যাশ কমতো তাহলে এখানে -50,000 হতো, যদি ক্যাপিটাল কমতো -50,000 হতো। তুই দেখ একটা জিনিস দেখ, আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন কি বলছে? মানে দুদিকেই সমান হবে। তুই আমাকে বলতে পারবি দুদিকে সমান হয়েছে কি সমান হয়নি? কথাটা বুঝতে পারছিস না কি বলছি? তো হয়ে গেল, এটা এই কোশ্চেনটা, এটার অ্যান্সার একটু করে দিবি 2 নম্বর। বুঝলি ব্যাপারটা? কিছু নেই কিন্তু অঙ্কটার মধ্যে, নাকি বুঝিস নি বল? পরে দেখি আর কি এন্ট্রি দিয়েছে। আর একটা এন্ট্রি দিয়েছে পারচেজ গুডস অন ক্রেডিট। ঠিক আছে? তো নিচে টুকি কোশ্চেনটা নিচে টুকছি, পারচেসেস গুডস অন ক্রেডিট কত টাকা? পারচেসেস গুডস অন ক্রেডিট কত টাকা দিয়েছে? বলি স্যার 30,000 টাকা দিয়েছে, রুপিস 30,000 টাকা। তোরা নিজেরা ভাব, কিছু জিনিস নিজে ভাব। এই যে এইটা যদি তোকে দেয়, আরে দেখ এই কোশ্চেনে তোকে জিজ্ঞাসা করেছে কি, তোকে কেউ জিজ্ঞাসা করেছে আচ্ছা 30,000 টাকার গুডস কেনা হয়েছে ধারে, তুই জার্নাল কি করতি বল না? 30,000 টাকার গুডস প্রীতি ডেবিট টু যার থেকে ধারে কিনেছি, তো কারণ নাম জানি না কার থেকে কিনি, তাহলে ক্রেডিটার্স, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। তাহলে এখানে দুটো জিনিস এফেক্ট পড়লে, একটা পারচেস আর একটা ক্রেডিটার্স। দেখ স্যার একটা পারচেস এফেক্ট পড়লো এটার জন্য, একটা পারচেসেস আর একটা ক্রেডিটার্স। তো পারচেসেস বলতে কি হয়? গুডস কিনলে আমি কি কিনেছি? গুডস কিনেছি। তা গুডস কিনলে বিজনেসের গুডস বাড়বে না কমবে? গুডস বলতে কি? স্টক। গুডস বলতে কাকে বোঝায়? তো এখানে এটাকে বলবি, এটাকে তুই স্টক বলতে পারিস। স্টক বাড়ছে, কি বাড়ছে? স্টক বাড়ছে মানে, স্টক বাড়ছে মানে অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়ছে। আর ক্রেডিটার্স মানে লাইবিলিটি বাড়ছে, তাই তো? স্যার কি করে লাইবিলিটি বাড়ছে? আর যার থেকে ধারে গুডস কিনলি অত টাকা টাকা পাবে না? অবশ্যই বাড়বে। তার মানে বুঝতে পারলি তাহলে কি হবে এন্ট্রিটা? তাহলে হয়ে গেল কোশ্চেনটা এত ঢুকেছি। এটা কোশ্চেন, এটা হচ্ছে তোর বোঝার জন্য রাফ, এটা তুই না দেখালেও চলবে, বাট তুই নিজের বোঝার জন্য রাফ আমি বক্স করে দিলাম। বলি স্যার তাহলে অ্যান্সার কোনটা হবে? এই যে এইটা দেখে দেখে টুকতে হবে তোকে। অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। তো বল এখানে অ্যাসেট বলতে কি হবে? বলবি স্যার স্টক। অ্যাসেটের নিচে স্টক লেখ, যেটা লিখছি সেটা লিখছে, অ্যাসেটের নিচে স্টক, আর লাইবিলিটির নিচে ক্রেডিটার্স। বুঝতে পারলি কি লিখছি? ক্যাপিটাল তো অঙ্কে কিছু নেই, তুই 0 বসিয়ে দিতে পারিস, ক্যাপিটাল তো কিছু নেই অঙ্কে, 0। তো এখানে স্টক কত? স্যার 30,000 টাকা। বুঝলি স্টক বাড়ছে 30,000 টাকা, ক্রেডিটার্স বাড়ছে 30,000 টাকা, হয়ে গেল। বুঝলি অঙ্কটা কি করলাম? কোনো কঠিন আছে? কিছু কঠিন নেই। আর কিছু আছে বইতে, তোদের বইতে অঙ্ক? আর একটা আছে, বলছে ক্রেডিটার্সকে 20,000 টাকা পেমেন্ট করেছে। ঠিক আছে? তার মানে এটা কি হয়ে গেছে? এগুলো উপর দিয়ে তো হয়ে গেছে, এটা মুছে দিই। ক্রেডিটার্সকে 20,000 টাকা পেমেন্ট করেছে, এখানে লিখছি পেমেন্ট টু ক্রেডিটার্স, পেমেন্ট টু ক্রেডিটার্স কত টাকা? রুপিস 20,000 টাকা। তাহলে বল ক্রেডিটার্সকে পেমেন্ট করলে তুই জার্নাল কি করতি বল? ক্রেডিটার্সকে টাকা পেমেন্ট করলে জার্নাল কি করতি? ক্রেডিটার্সকে যখন টাকা পেমেন্ট করছি জার্নাল কি করতাম? ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তার মানে একটা ক্রেডিটার্স আর একটা ক্যাশ। তো বল ক্রেডিটার্সকে পেমেন্ট করলে ক্রেডিটার্সের ব্যালেন্স বাড়তো না কমতো? কমতো। ক্রেডিটার্স কমতো মানে লাইবিলিটি কমতো। আর এদিকে ক্যাশ পেমেন্ট করছিস, তাহলে ক্যাশ কমছে মানে অ্যাসেট কমছে।
তাহলে বুঝতে পারছো কি হবে? তার মানে এখানে অ্যাসেটের জায়গায় লিখবি ক্যাশ, আর ওখানে তো ক্রেডিটার্স লেখাই ছিল, ক্যাপিটাল কিছু ছিল না। তাহলে কত টাকা ক্যাশ কমছে বল? ক্যাশ কমছে কত? 20,000 টাকা, মাইনাস 20,000। ক্রেডিটার্স কমছে কত? মাইনাস 20,000। বেশ হয়ে গেল, অ্যাকাউন্টিং ইকুয়েশন আর কিছু নেই বইতে। তার মানে মোট কথা গুলি স্যার আপনি যেই করা করলেন এন্ট্রি দেবে এমন কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই এন্ট্রি দেবে, কিন্তু একটা শিওর, তোকে যাই ট্রানজাকশান দিক, ট্রানজাকশানটা তুই মানে বুঝতে হবে। মানে বুঝতে হবে কি বলতে গেছে। বলি স্যার ধর আমি একটা নতুন একটা আইটেম বলছি, ধর বললো মন দিয়ে শোন, ফার্নিচার পারচেস, কি বললাম? ফার্নিচার পারচেস ₹5,000। তাহলে কি করতি? তাহলে ফার্নিচার পারচেস করলে তো জার্নাল মনে রাখলেও হবে। ফার্নিচার পারচেস করলে কি আসে? বিজনেসে ফার্নিচার আসছে, আর যাচ্ছে কি? ক্যাশ যাচ্ছে, ঠিক তো? তাহলে ফার্নিচার আসছে মানে স্যার অ্যাসেট। তখন বলে আমি এটাই করি যে এটা হয়ে গেছে, শর্ট হয়ে গেছে এটা। আচ্ছা এটা টুকে না, আমি তাই বলছি ওটা। তো এখানে যেটা বলছিলাম কি হবে, এখানে সব মুছে দিচ্ছি আমি, এখানে সব মুছে দিচ্ছি। ধর আমি কি বললাম তোকে, ধর কি বলছি শোন মন দিয়ে, ফার্নিচার পারচেস এখানে লিখছি। আমি একটা একটা করে বলছি, দাঁড়া আমি কোশ্চেন বের করছি, একটা একটা করে বলছি, তোরা নিজেরাই বলতে পারবি। তা আচ্ছা আমি কি করালাম এখন, মানে প্রথম এন্ট্রি করালাম, মানে বিজনেস স্টার্ট করার সময় ক্যাশ এই এন্ট্রি করালাম। আচ্ছা এই এন্ট্রি করেছি পারচেস গুডস, গুডস পারচেস করেছি অন ক্রেডিট। তাহলে একটা কর পারচেস গুডস, এখানে একটা একটা করে লিখছিস, আমার সঙ্গে সঙ্গে করবি। পারচেসেস গুডস ₹5,000 অন ক্যাশ। নিজে বল কি হতে পারে? বিজনেসে গুডস আসছে, বিজনেসে কি আসছে? গুডস আসছে। তো বিজনেসে যদি গুডস আসে মানে কি হচ্ছে? স্টক বাড়ছে। দেখ ভালো করে শোন, স্টক বাড়ছে, হ্যাঁ কি না? স্টক বাড়ছে মানে অ্যাসেট বাড়ছে। আর কি হচ্ছে? বিজনেসের ক্যাশ কমছে, ক্যাশ কমছে মানে মানে কি হচ্ছে? অ্যাসেট কমছে। এখন তুই বলি স্যার এটা কি করে পোস্টিং করবো? কোনো কঠিন নয়, আমি শর্টে দেখাচ্ছি। অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। এখানে কোনো এফেক্টই পড়লো না, 0 + 0। ওখানে কোনো এফেক্ট পড়েনি, যা এফেক্ট পড়বে এই দিকে। তাহলে কি হচ্ছে এখানে? অ্যাসেটে লিখবি তুই স্টক প্লাস ক্যাশ, তাই তো? তো বল স্টক কত টাকা কমছে? স্টক কত কমছে? 5,000 টাকা। ক্যাশ কত কমছে? ক্যাশ 5,000 টাকা কমছে, তাই তো? বলছি এই জায়গাটা বলে দিচ্ছি, 1 মিনিট। দেখ স্টক তো বাড়ছে, স্টক তো বাড়ছে, তাই এখানে ঠিকই ছিল প্লাস 5,000, 5,000 মাইনাস 5,000 0, তো এদিকে 0। তো বুঝতে পারলি তো? বুঝতে পারলি এন্ট্রিটা? তোকে এটা দেখ। নেক্সট কোশ্চেনটা কি বলেছে? সোল গুডস টু অর্ক ফর ক্যাশ 7,000 টাকা। অর্ককে 7,000 টাকার গুডস বেচেছি। কত টাকার গুডস বেচেছি? 7,000 টাকায় বেচেছি। 6,000 টাকার গুডস, 6,000 টাকার গুডস 7,000 টাকায় বেচে, তাহলে প্রফিট হয়েছে না লস হয়েছে? 1,000 টাকা প্রফিটে গুডস বেচে, 1,000 টাকা প্রফিটে গুডস বেচে। তাহলে কি কি এফেক্ট পড়লো এখানে? কি কি এফেক্ট পড়লো দেখ। কি এসছে? বিজনেসে ক্যাশ এসছে। ক্যাশ এসছে মানে, ক্যাশ মানে কি বললো? ক্যাশ মানে অ্যাসেট, ক্যাশ মানে তো অ্যাসেট। তাহলে অ্যাসেট বেড়েছে। কত টাকা বেড়েছে অ্যাসেট? 7,000 টাকা, হ্যাঁ কি না? বল এটা, এটা দেখে নে, আগে দেখে নে, দেখে নে একটু টুকিস পরে। কত টাকার গুডস বেরিয়েছি? 6,000 টাকা। তার মানে বিজনেসে যে গোডাউন আছে, গোডাউন থেকে কত টাকার গুডস বেরিয়েছে? 6,000 টাকা। তাহলে গোডাউনে গুডস থাকে মানে কি? স্টক। স্টক কমেছে কত? স্টক মানে অ্যাসেট, অ্যাসেট কমেছে 6,000। তুই নিজেরাই বললি 6,000 টাকার গুডস পেয়ে 7,000 টাকা পেয়েছি, প্রফিট হলো না লস হলো? প্রফিট হলো। একটা কথা বলে দিচ্ছি শুনে, আমি প্রথম অঙ্কই বললাম, যত প্রফিট লস কোথা দিয়ে অ্যাডজাস্ট করি? ক্যাপিটাল। প্রফিট বা লস কোথা দিয়ে অ্যাডজাস্ট করি? ক্যাপিটাল। তার মানে তোর এখানে যে প্রফিটটা হয়েছে, প্রফিট কিসের মধ্যে পড়বে? ক্যাপিটালের মধ্যে পড়বে, হ্যাঁ কি না? তাহলে বল প্রফিট বাড়ছে না কমছে? বাড়ছে, অবশ্যই বাড়ছে। কত টাকা? 1,000 টাকা। এবার তো সারাতে পারবি না, সারাতে পারবি না। কি লিখবি? অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস। তার মানে কি হচ্ছে? অ্যাসেটে লিখবি তুই ক্যাশ আর স্টক
ঠিক আছে, আর ক্যাপিটালে লিখবি প্রফিট। বুঝতে পারছিস তো? লাইবিলিটি কিছু নেই, জিরো। তাহলে ক্যাশ কি হয়েছে বলি স্যার, ক্যাশ 7,000 টাকা বেড়েছে, এখানে লিখলাম 7,000 টাকা। আর স্টক 6,000 টাকা কমেছে, মানে -6,000 টাকা। প্রফিট কত? 1,000 টাকা। মিললো? 1000 ইকুয়াল টু 1000। বুঝতে পারছিস কীভাবে করতে হয়? এরকম টাইপের অঙ্ক করতে হয়। এইগুলি হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। দেখ, এই সমস্ত অঙ্ক কিন্তু তোর বইতে নেই বা কোনোবার পরীক্ষায় আসেও নি, তবু আমি বলে দিলাম এরকম এটা দিলে কি হতো, এরকমই ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তো সুতরাং লাইনের মানে তোকে বুঝতে হবে কি বলতে চাইছো। দেখ, তোদের যেইগুলো দেখাচ্ছি না, রাফগুলো করতে হবে না, ডাইরেক্ট মানুষ অঙ্ক ডাইরেক্ট করে, কিন্তু আমি রাফটা তোকে শিখি, তোরা কতটা মনে আছে এই জন্য। সুফলকে 15,000 টাকার গুডস বেচে, সুফলকে 15,000 টাকায় গুডস বেচি, 15,000 টাকায়। কত টাকার গুডস? 16,000 টাকার গুডস। তাহলে প্রফিটে বেচেছি না লসে বেচেছি? লসে। আমি আগে রাফটা করে নিই। আচ্ছা বল, সুফলকে যে গুডস বেচেছি, ক্যাশে বেচেছি না ধারে বেচেছি? ধারে। ক্যাশ হলে তো ক্যাশ বলে দেবে, ধারে বেচেছি। তাহলে যাদেরকে ধারে গুডস বেচি তাদেরকে কি বলে? ডেটার্স বলে। তার মানে এখানে সুফলটাকে আমার ডেটার্স। তার মানে এখানে ডেটার্স আমার বাড়ছে না কমছে? ডেটার্স আমার বাড়ছে। আচ্ছা, এটা ডেটার্সটা কি? আমার অ্যাসেট। কি এগুলো লিখে দে, অ্যাসেটস। অ্যাসেট বাড়ছে, হয়ে গেল। আচ্ছা, সুফলকে ধারে গুডস বেচেছি কত টাকা? 15,000 টাকার গুডস ধারে বেচেছি। তাহলে বিজনেস থেকে কত টাকার গুডস বেড়ে গিয়েছে? বিজনেসের গোডাউন থেকে কত টাকার গুডস বেড়েছে? 16,000 টাকা। তার মানে স্টক, স্টক কমে গেছে। স্টক মানে তো অ্যাসেট। কত টাকা কমে গেছে? 16,000 টাকা। এবার 16,000 টাকার গুডস বেচে 15,000 টাকা পেয়েছি, প্রফিট না লস? লস হয়েছে। লস কার সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়? ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল বাড়ছে না কমছে? কমছে। লস হলে ক্যাপিটাল কমে। তো ফাইনাল এখন করেছিস তো, ক্যাপিটাল সঙ্গে নেট প্রফিট যোগ, নেট লস বিয়োগ, তো কত হচ্ছে এটা? 1,000 টাকা। এবার নিশ্চয়ই পোস্টিং করতে পারবি কি পারবি না? এটা কিন্তু রাফ, এটা তোকে কখনোই বলে না তুমি পরীক্ষায় দেখাবো। এটা বোঝার পারপাসে, বুঝতে কাজে লাগে। ঠিক আছে তো? তো দেখ কি বলছি এখানে, ক্যাপিটাল প্লাস লাইবিলিটি ইকুয়াল টু অ্যাসেটস। তো বল এখানে অ্যাসেটে কি আছে? বলি স্যার অ্যাসেটে তো ডেটার্স আছে। ঠিক। আর কিছু আছে অ্যাসেটে? স্টক আছে। আর কিছু আছে না। ক্যাপিটালে কি আছে? অনলি লস আছে। ঠিক তো? লাইবিলিটি কিছু নেই, জিরো। তো বল এখানে ডেটার্স কত? বলি স্যার ডেটার্স তো আপনি দেখাচ্ছেন 15,000, 15,000 লিখলাম। স্টক কত? 16,000। বাড়ছে না কমছে? হ্যাঁ কমছে। কমলে কি করবো? এটা -16,000। আচ্ছা, লস কত? লস কমছে কত? 1,000, মানে -1,000। আচ্ছা বলতো, আমি কি খুব ফাস্ট করছি নাকি বুঝতে পারছিস না অঙ্কগুলো? কিছু নেই কিন্তু অঙ্কগুলোর মধ্যে, ভাবিস না খুব কঠিন অঙ্ক, কিছু নেই। আস্তে আস্তে প্রথমে যে কোশ্চেনটা দেবে, কোশ্চেনটা পড়ে আমি এই রাফটা করে নেব। রাফটা করে নিয়ে তুই দেখ, নিজেই পোস্টিং কর। তুই নিজে আমার কথা আমার তো বেশি ভাবতে হবে না। এখানে অ্যাসেট মানে কি আছে? ডেটার্স। এদিক টাকা, অ্যাসেট ডেটার্স। তো এখানে অ্যাসেট লিখলাম ডেটার্স, অ্যাসেট স্টক, অ্যাসেট লিখলাম স্টক, বেশ হয়ে গেল। ডেটার্স প্লাস স্টক। এবার বল না, ডেটার্স মানে অ্যাসেট বাড়লো না কমলো? 15,000 টাকা বাড়লো, তাই এখানে 15,000। যদি বলতো স্যার 15,000 কমিয়ে, তাহলে -15 লিখতাম। মানে বাড়লে প্লাস, কমলে মাইনাস, এই তো ব্যাপার। আর কিছু নেই অঙ্কটার মধ্যে, আর কিছু নেই অঙ্কর। কি বল, খুব কঠিন লাগছে? যাই দেখ, এর বাইরে কিছু নেই। সুতরাং ট্রানজ্যাকশন মানে বুঝতে হবে। তোরা যখন জার্নাল করতি, আগে মানে বুঝতে এটা কি বলতে চেয়েছে, তারপর তো জার্নাল করতি। তো এখানে জার্নাল করার জায়গায় তোরা যখন, আমি তোদের মনে আছে না, আমি যখন ফার্স্ট যখন করিয়েছিলাম, যখন অ্যাকাউন্টেন্সি আরম্ভ করেছিলাম, প্রথমে আমি বেসিক অ্যাকাউন্টিংটা আমি 7টা ক্লাস করিয়েছিলাম। তারপর জার্নাল করার জন্য আমি এই জিনিস শিখিয়েছিলাম, তারপর ডেবিট ক্রেডিটে গেছিলাম। আগে এটা ভালো করে বুঝিয়েছিলাম, এটা জার্নাল করার যে প্রথম 3টে ক্লাসে ছিল, এটা ভালো করে বুঝিয়েছিলাম। তারপরে আমি কি করেছিলাম মনে করার চেষ্টা কর। তারপর ডেবিট ক্রেডিট করেছিলাম, তারপরে আমরা ডেবিট ক্রেডিট করেছিলাম। ঠিক আছে তো? তো বুঝতে পারছিস তো? সেই ডেবিট ক্রেডিটের বদলে শুধু এখানটায় কোশ্চেন করবো, এই ব্যাপার, আর কিচ্ছু নেই। ঠিক আছে তো? এই ব্যাপার। আর তোদের, আচ্ছা তোরা বল, আমরা বলেছিলাম অ্যাকাউন্টেন্সি 2টো রুল হয়, তাই তো? জার্নাল করার 2টো রুল ছিল, গোল্ডেন রুল আর একটা মডার্ন রুল। এইটা পুরোপুরি মডার্ন রুল ফলো করে, এটা হচ্ছে মডার্ন রুল ফলো করে। ঠিক আছে, গোল্ডেন রুল না। আচ্ছা, লাস্ট এন্ট্রি দেখ, আর একটা করবো। ওই যেটা বলছিলাম, পারচেস ফার্নিচার। আচ্ছা তোরা নিজেরাই বল, পার্টনার বলেছে, এখানে লিখছি পারচেস ফার্নিচার, পারচেসেস ফার্নিচার 5,000 টাকা। রুপিস 5,000 টাকা। তাহলে কি হচ্ছে তোরা বল? স্যার ফার্নিচার বাড়ছে, হ্যাঁ কি না? ফার্নিচার মানে অ্যাসেট, অ্যাসেট বাড়ছে। আর কি হচ্ছে? ক্যাশ কমছে, ক্যাশ মানে অ্যাসেট,
অ্যাসেট কমছে, হয়ে গেল। তাহলে কি করবি, অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস। অ্যাসেট বলতে এখানে কি কি বসবে, ফার্নিচার আর ক্যাশ। ক্যাপিটালও 0, লাইবিলিটিও 0। ফার্নিচার বাড়ছে কত টাকা, 5,000 টাকা বাড়ছে, আর ক্যাশ 5,000 টাকা কমছে। বুঝলি, এই হচ্ছে অ্যাকাউন্টিং, আর কিছু নেই অঙ্কর মধ্যে। ঠিক আছে তো, শেষ, অঙ্ক শেষ, আর করালাম না। এই কটা করলেই অ্যাকাউন্টিং হয়ে যাবে, আর কিছু করতে হবে না তোকে।